তাহলে চ্যাপ্টার 5-এ আমরা ট্রিগোনোমেট্রি নিয়ে কাজ শুরু করতেছি। তাহলে ট্রিগোনোমেট্রি নিয়ে আমাদের আবার বেসিক থেকে কাজ শুরু হচ্ছে। আমরা প্রথমে আগে গ্রাফগুলা দেখে নিছিলাম। মোটামুটি বেসিক গ্রাফ আমাদের দেখা হয়েছে, যে ধরনের কাজগুলো থাকে সেগুলাও দেখা হয়েছে। তাহলে এখন আমরা মেইন ট্রিগোনোমেট্রি বলতে আমরা যেগুলো বুঝি, অ্যাঙ্গেল বের করা, ভ্যালু বের করা, আমরা তাহলে এখন সেদিকে যাই। তাহলে এক্সারসাইজ 5A তে আমরা প্রথমে যেটা নিয়ে কাজ শুরু করতেছি সেটা হচ্ছে যে আমাকে যদি একটা সাইন, কস বা টেন এর এক্সাক্ট ভ্যালু দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা অন্য সাইন, কস, টেন এর এক্সাক্ট ভ্যালু গুলা বের করতে পারবো কিনা। যেমন আমাকে যদি বলা থাকে যে সাইন এক্স ইকুয়ালস টু হাফ, এবং তার পাশে বলে দিল যে এক্স হচ্ছে একিউট অ্যাঙ্গেল, তাহলে আমরা বুঝতেছি যে আমরা একটা কোয়াড্রেন্ট আঁকলাম এবং সেখানে আমরা একটা ট্রায়াঙ্গেল শেপ আঁকলাম, যে শেপের অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স, এবং আমরা জানি যে সাইন এক্স ইকুয়ালস টু অপো বাই হাইপো। তাহলে এখানে 1 হচ্ছে অপো, 2 হচ্ছে হাইপো। তাহলে 1 হচ্ছে অপো, 2 হচ্ছে হাইপো, বাকি রইল হচ্ছে অ্যাডজাসেন্ট, যেটা আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করতে পারবো। তাহলে অ্যাডজাসেন্ট ইকুয়ালস টু স্কোয়ার রুট 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে আসে হচ্ছে √3। তাহলে আমরা এখানে √3 লিখতে পারতেছি। এবং আমরা জানি যে আমরা এখানে একটা পজিটিভ এক্স এক্সিস নিয়ে কাজ করতেছি এবং পজিটিভ ওয়াই এক্সিস নিয়েও আমরা কাজ করতেছি। এই কারণে এখানে কোনো ভ্যালু নেগেটিভ হচ্ছে না, সব ভ্যালুগুলাই এখানে পজিটিভ। তাহলে আমাকে এখন তারা বলবে যে বাকি যে মিসিং ভ্যালুগুলা, দ্যাট মিন্স আমাকে বলবে cos x এর ভ্যালু বের করো, আমাকে বলবে tan x এর ভ্যালু বের করো, আমাকে বলবে sec x এর ভ্যালু, না sec x এর ভ্যালু বের করতে বলবে না, তাহলে cos এবং tan পর্যন্তই আমাকে বের করতে বলবে। তাহলে সেক্ষেত্রে আমরা cos এর ভ্যালু তাহলে কত লিখতে পারতেছি? cos এর ভ্যালু আমরা লিখতে পারতেছি অ্যাডজাসেন্ট বাই হাইপো। তাহলে অ্যাডজাসেন্ট হচ্ছে √3, হাইপো হচ্ছে 2, আর tan x এর ভ্যালু হিসেবে আমাকে অপো বাই অ্যাডজাসেন্ট লিখতে হবে। তাহলে 1/√3 আমরা লিখতে পারতেছি। তাহলে প্রথম দিকে আমাকে এই ধরনের কাজ তারা দিতে পারে। তাহলে আমাদের এক্সারসাইজ 5A তে শুরুই হচ্ছে এই টপিকটা দিয়ে। তাহলে এখানে মেইন বিষয়টা যেটা, সেটা হচ্ছে আমরা ঠিক জায়গায় ট্রায়াঙ্গেল শেপটা আঁকতে পারতেছি কিনা, এটাই হচ্ছে মেইন। যেমন আমাকে যদি এখন বলা হয় যে আমরা এবার সাইন এক্স ইকুয়ালস টু মাইনাস হাফ নিয়ে কাজ করতে চাই, এবং আমার এক্সটা হচ্ছে কি ধরনের অ্যাঙ্গেল, এক্স এর লিমিটটা হচ্ছে, তারা হয় লিমিট এক্স এর লিমিট বলে দিল, অথবা তারা বললো যে সাইন এক্স এর ভ্যালু মাইনাস হাফ এন্ড কস এক্স এর ভ্যালু নেগেটিভ। এই দুইটা ইনফরমেশন দিল, দিয়ে আমাকে এখন ট্রায়াঙ্গেল শেপ এখান থেকে আঁকতে হবে। তাহলে আমরা জানি যে সাইন এক্স এর ভ্যালু নেগেটিভ হয় হচ্ছে টেন এর ঘরে এবং কস এর ঘরে। তো যেহেতু কস নেগেটিভ দেওয়া, তার মানে সেটা 10 কেই মিন করতেছে। তাহলে আমরা 10 এর ঘরে একটা ট্রায়াঙ্গেল শেপ আঁকবো। আমরা যখনই ট্রায়াঙ্গেল আঁকি না কেন, আমরা সবসময় যেন বেসটা এক্স এক্সিস এর সাথেই রাখি। তাহলে আমাকে এখান থেকে এখন ট্রায়াঙ্গেলের ভ্যালুগুলো যদি আমরা বসাই, তাহলে আমরা সাইন এক্স সমান জানি হচ্ছে অপো বাই হাইপো। তাহলে 1 হচ্ছে অপো, 2 হচ্ছে হাইপো। তাহলে অপোতে 1 দিলাম, হাইপোতে 2 দিলাম, বাকি থাকে অ্যাডজাসেন্ট। আমরা একটু আগে বের করছি, তাহলে অ্যাডজাসেন্টটা √3 আসবে। তাহলে
আমাদের এখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে এখান থেকে আমরা এখন প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে নেগেটিভ সাইন বসানো। তাহলে আমরা দেখতে পাচ্ছি √3 যে ভ্যালুটা সেটা হচ্ছে নেগেটিভ এক্স এক্সিসে আছে। আমি যদি এটাকে অরিজিন ধরি তাহলে নেগেটিভ সাইডে থাকা মানে হচ্ছে আমরা এখানে মাইনাস দিব, তাহলে -√3। এবং 1 যে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি সেই 1টাও হচ্ছে নেগেটিভ ওয়াই এক্সিসে আছে, তাহলে এখানেও আমরা 1 এর সামনে একটা মাইনাস দিব। তাহলে এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল শেপ, আমরা এখান থেকে এটা বের করলাম। তাহলে এখান থেকে আমাকে হয়তোবা এখন cos x বের করতে বলবে, হয়তোবা আমাকে এখানে tan x বের করতে বলবে। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমাকে cos x বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা cos x সমান কত লিখতেছি? তাহলে অ্যাডজাসেন্ট বাই হাইপো, অ্যাডজাসেন্ট হচ্ছে -√3, হাইপো হচ্ছে 2। আর যদি আমাকে এখান থেকে tan x বের করতে বলে তাহলে অপো হচ্ছে -1, অ্যাডজাসেন্ট হচ্ছে -√3, তাহলে আনসারটা 1/√3 আসে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত সবকিছুই নরমাল, এগুলো আমরা মোটামুটি জানি, জাস্ট আমরা একবার একটু মনে করতেছি এই আর কি। তাহলে এখন যদি আমাকে বলা হয় যে সাইন 90 - x এর ভ্যালু বের করো, তাহলে এবার আমরা কি করব? রৌনক আনসার দিবা এটা? আচ্ছা, রৌনক টেস্ট আছে, তাহলে এটা আমরা আনসার দিব কে? সারোয়া, তুমি আনসার দিতে চাও এটার? স্যার আমি তো হ্যাঁ, কোশ্চেনটাই জানি না কোনটা চলতেছে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তুমি আস্তে আস্তে একটু অ্যাডজাস্ট করো। আদিত্য, তুমি আনসার দিতে পারবা? ও পারবে না। বিভাস, তুমি আনসার দিতে পারবা? স্যার cos থিটা হবে না মাইনাস cos থিটা? তাহলে cos থিটা হবে কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে তাহলে আমরা এই ম্যাথটা, প্রথম কথা হচ্ছে সলভ করার দুইটা ওয়ে আছে 90 - x যখন থাকতেছে। একটা ওয়ে হচ্ছে আমরা মাত্র যে ডায়াগ্রাম আঁকলাম তার সাথে ম্যাচ করে চিন্তা করা। দ্যাট মিনস এটা যদি x হয়ে থাকে তাহলে 90 - x অ্যাঙ্গেলটা কোন পাশে? এটা হচ্ছে 90 - x। তাহলে আবার বলতেছি, x যে পাশে থাকবে তার অপোজিটটাই হচ্ছে 90 - x, পাশেরটা। তার মানে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ আঁকবো লাইন টেনে। তাহলে এই ট্রায়াঙ্গেলটা হবে আমাদের নতুন ট্রায়াঙ্গেল, এবং এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে 90 - x এর ট্রায়াঙ্গেল। তাহলে এই ট্রায়াঙ্গেলের দিকে যদি আমি তাকাই তাহলে এই ট্রায়াঙ্গেলের এই পাশে আমরা লিখতে পারবো -√3, এই পাশে আমরা লিখতে পারবো -1। কিভাবে করলাম এটা? এটাকে স্কয়ার শেপ হয়ে গেছে, এই পাশে -1 থাকার কারণে এই পাশে -1, এই পাশে -√3 থাকার কারণে এই পাশেও -√3 আমরা বসাতে পারি। এটা একটা স্কয়ার শেপ হয়ে গেছে এখন। স্যার cos x হবে না? না, ভ্যালুটা কি হবে আমরা জানতে চাচ্ছিলাম। তাহলে sin 90 - x, তাহলে 90 - x তো একটা অ্যাঙ্গেল, আর তো কিছুই না। তো অ্যাঙ্গেলটা যখন 90 - x হয়ে যাচ্ছে তার মানে আমরা এই ট্রায়াঙ্গেলটা নিয়ে আমরা কাজ করব এখন। তাহলে সাইনের ভ্যালু সমান আমরা কি জানি? অপো বাই হাইপো। তাহলে 90 - x যে ট্রায়াঙ্গেলটার, সেই ট্রায়াঙ্গেলের অপো কোনটা? সেই ট্রায়াঙ্গেলের অপো হচ্ছে -√3। সেই ট্রায়াঙ্গেলের হাইপো কোনটা? হাইপো দুইটার জন্যই সেম, দুইটা ট্রায়াঙ্গেলের জন্যই সেম, 2 হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে। এবং আমরা যদি খেয়াল করি তাহলে আদিত্য যেটা বললো cos x হবে কিনা, সেটা ছিল আরেকটা মেথড। বাট আমরা যদি একটু খেয়াল করি, আমরা একটু আগে তো রেড ট্রায়াঙ্গেলটার ভ্যালুগুলা বের করতেছিলাম, এবং সেখানকার একটা ভ্যালু ছিল হচ্ছে cos x = আমাদের আসছিল -√3/2,
এবং আমরা যদি মাত্র যে ভ্যালুটা আমরা বের করলাম সেটার দিকে খেয়াল করি, সেটাও হচ্ছে -√3/2। স্যার দুইটা আমি ভ্যালু কিন্তু ছোটবেলা থেকে ইকুইভ্যালেন্ট। বলছিলাম স্যার, হ্যাঁ, কিস থেকে? ছোটবেলা যে ফর্মুলাটা পড়ছিলাম হ্যাঁ ওটা হ্যাঁ থেকে হ্যাঁ বলছি, হ্যাঁ, মানে ক্লাস 10 এ যেটা পড়ছি। এক্স্যাক্টলি। এই ফর্মুলাটা এখনো মনে রাখতে হবে, এখনো 90 - x আমাদের সামনে আসবে, প্রায়ই আসবে। ইয়েস স্যার। তাহলে এই হচ্ছে আমাদের, তাহলে ফর্মুলাটা কি, দুইটা ইকুয়াল হলো কেন, এটা একটা ফর্মুলা। এবং এই ফর্মুলাটা আমরা আরো ভালোভাবে শিখছিলাম, আমাদের মনে আছে কিনা, আমরা লাস্ট দিন যখন সাইন এক্স এর গ্রাফ আঁকছিলাম, সেই সাইন এক্স এর গ্রাফটা ছিল হচ্ছে এইরকম, নর্মাল একটা সাইন এক্স এর গ্রাফ, যেটার এখানে 180 থাকে আর এখানে 360 থাকে। আমরা কি করছিলাম এই গ্রাফটাকে, আমরা যখন এই গ্রাফটাকে বলছিলাম যে এটাকে আমরা 90 ডিগ্রি ডানে সরাবো, তখন কি হয়েছিল, অথবা 90 ডিগ্রি আমরা কি করতে যাচ্ছি, বামে সরাতে যাচ্ছি। তা আমি যদি এই গ্রাফটাকে 90 ডিগ্রি ডানে সরাই বা 90 ডিগ্রি যদি বামে সরাই, আমরা এখানে কাজ করতেছি কি নিয়ে, আমাদের কোয়েশ্চেনটা কি ছিল আগেরটা, sin 90 - x না cos 90 - x? কোয়েশ্চেনটা ছিল মনে হয় sin 90 - x, তাই না, নাকি এটা ছিল, এটাই তো ছিল, sin 90 - x ছিল। ইয়েস স্যার। তাহলে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমরা যেটা করছিলাম মনে আছে কিনা, লাস্ট দিন আমরা ধাক্কা দিছিলাম, এবং এটা ধাক্কা দেওয়ার কারণে আমরা অবশ্য এদিক থেকে ধাক্কাটা দিছিলাম, এবং আমরা দেখছিলাম যে একটা সাইনের গ্রাফকে যদি 90 ডিগ্রি ধাক্কা দেওয়া হয় এই পাশ থেকে, তাহলে এই পয়েন্টটা তখন এখানে চলে আসে, এবং গ্রাফটা দেখতে তখন এইরকম হয়ে গেছিল। দ্যাট মিনস এটা cos x এর গ্রাফে কনভার্ট হয়ে গেছিল, এটা cos x এর গ্রাফে কনভার্ট হয়ে গেছিল যখন আমরা এই পাশ থেকে এটাকে ধাক্কা দিছিলাম। তার মানে 90 ডিগ্রি চেঞ্জ করার কারণে আমার সাইন cos এ কনভার্ট হয়ে যায়, অথবা cos সাইনে কনভার্ট হয়ে যায়। তাহলে আমাকে এখানে যে ফর্মুলাটা তাহলে মাথায় রাখতে হচ্ছে, সেটা হচ্ছে, আমরা যদি মনে রাখতে পারি তাহলে ভালো, মনে না রাখতে পারলে সমস্যা আছে। না হলে আমাকে এই যে এইভাবেই করতে হবে, আমরা যে ট্রায়াঙ্গেল আলাদা করে আবার একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এভাবে করতে হবে। তাহলে মনে রাখতে হবে যে sin 90 - x ইকুয়ালস টু cos x লেখা যায়, আর cos 90 - x লেখা যায়। তাহলে এই দুইটা রুলস আমাকে আলাদা করে মাথায় রাখতে হচ্ছে। আর tan 90 - x ইকুয়ালস টু cot x লেখা যায়, যদিও এটা খুব একটা আমাদের লাগে না, এবং এই টাইপের ম্যাথ গুলো আমাদের মেইনলি আসলে লাগে না। এখনকার সময় এই ম্যাথ গুলো আর তেমন একটা আসে না, এটা অনেক আগে আসতো। তাহলে আমরা একটু এক্সারসাইজে যাই আবার। তাহলে আমাকে এরকমই cos থিটার একটা ভ্যালু দিয়ে আমাকে তারা বলতেছে যেখান থেকে sin থিটার ভ্যালু বের করো, tan থিটার ভ্যালু বের করো, 2 sin থিটা cos থিটা বের করো। দ্যাট মিন্স আমার কাছে যদি তিনটা ভ্যালুই থাকে, sin থিটাও থাকে, cos থিটাও থাকে, tan থিটাও থাকে, নরমালি তো শুরু হয় একটা ভ্যালু দিয়ে। আমাকে যেমন কোয়েশ্চেন করছে তারা cos থিটা ইকুয়ালস টু 4/5 এটা দিয়ে স্টার্ট করছে। আমরা তো প্রথমে ট্রায়াঙ্গেল এঁকে আমরা পাশাপাশি sin থিটাটাও বের করব, tan থিটাটাও বের করব। দেন এখন যেখানে যেটা চাচ্ছি জাস্ট ভ্যালুগুলো বসাবো আর রেজাল্ট বের করব। এখন তো এখানে এমন কিছু নাই যেটা আমরা জানি না, আমরা সবগুলোর ভ্যালুই জানি, জাস্ট ভ্যালু বসে আমাকে রেজাল্টটা বের করতে হবে। তাহলে এখানে মেইন বিষয়টা হচ্ছে আমরা ঠিক জায়গায় ট্রায়াঙ্গেলটা আঁকতে পারলাম কিনা, ভ্যালুগুলা ঠিকভাবে বসাতে পারলাম কিনা, এটাই হচ্ছে মেইন। তাহলে এখানে আর কোনো সমস্যা নাই এই জায়গায়। স্যার ও এবং লেভেলের অ্যাডভান্স বুকও এরকম হ্যাঁ, টাইপের ম্যাথ ছিল ছোটবেলা। এরকম ছিল এবং এর থেকে হার্ড ছিল। ইয়েস স্যার। আমাদের P1 এ ওই থেকে আরো আমাদের কম ইনফরমেশন লাগবে, যেমন সেখানে আমাদের sec থিটা নিয়ে কাজ করতে হয়েছে, cosec থিটা নিয়ে কাজ করতে হয়েছে, cot থিটা নিয়ে কাজ করতে হয়েছে। এটা আমাদের এএসএস সিলেবাসে নাই, এটুতে গিয়ে আমরা আবার পাবো। স্যার তাহলে তো এএস এর P1 স্যার আরামের। হ্যাঁ, এএস এর P1 তো অবশ্যই আরামের। ইয়েস স্যার। তাহলে এখান থেকে তাহলে আমরা তাহলে একটা ম্যাথ আমরা ট্রাই করতেছি,
না, এখানে সবগুলাই একুইট অ্যাঙ্গেল, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা সবগুলো আঁকবো। তাহলে এখানে আমাদের খুব একটা ঝামেলা এখানে নাই, তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 4 আমাদের দরকার নাই বলতে এই অর্থে, যখন এক সময় আমাদের ক্যালকুলেটর ছিল না, আমাদের ক্যালকুলেটর আমরা ইউজ করতে পারতাম না পরীক্ষায়, তখনকার সময়ে এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতাম। এক্সাক্ট ভ্যালু নিয়ে আমাদেরকে মুখস্থ করতে হইতো যে sin 30 এর ভ্যালু কত, একটা টেবিল ছিল 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, এরকম একটা টেবিল ছিল। সাইনের জন্য মুখস্থ করতে হইতো, কসের জন্য মুখস্থ করতে হইতো, টেন এর জন্য মুখস্থ করতে হইতো। তখনকার সময়ের ম্যাথ হচ্ছে এগুলা। এখন আর সেই ম্যাথ গুলো এখন আমাদের আর লাগে না, এই জন্য আমরা এটা কি করি না। 2020 সালে আপডেট হয়েছে কোনটা? এই জিনিসটা স্যার? মানে না না না, অনেক আগে, 2000 এর আগে। সো এই জন্য আমাদের এই জিনিসগুলো দরকার নেই, যেহেতু আমরা এখন ক্যালকুলেটর ইউজ করি, আমরা জাস্ট এগুলো ভ্যালু বসালে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। তবে আমাদের কিছু কিছু ভ্যালু করতে করতে মুখস্থ হয়ে যাওয়া উচিত, যেমন 30 ডিগ্রির ভ্যালু গুলা 40, তাহলে কাজ করতে সুবিধা হয় এই আর কি, এর থেকে বেশি কিছু না। কিছু কিছু ভ্যালু যদি মুখস্থ থাকে, আমাদের ক্লাসের ফ্লুয়েন্সিটা অনেক বেড়ে যায়। তা এখান থেকে আমাদের আর কিছু শেখার নাই। আচ্ছা, আমরা একটু কোয়েশ্চেন নাম্বার 6টায় যাই, যেহেতু পিএস দেওয়া এবং বলে দিচ্ছে যে ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তাহলে আমরা একটু দেখি এখানে কি বলতেছে। ইন দ্য টেবিল থিটার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 90 পর্যন্ত। দ্য মিসিং ফাংশন ইজ ফ্রম দ্য লিস্ট sin থিটা tan থিটা। আচ্ছা, এই ভ্যালুগুলো নিয়ে কাজ করতেছি। তাহলে উইদাউট ইউজিং এ ক্যালকুলেটর কপি এন্ড কমপ্লিট দ্য টেবিল। স্যার এটা কি লাগবে? না, লাগবে না। মানে তোমার এই যে মুখস্থ হয়েছে কিনা বা মুখস্থ করতে পারছো কিনা, তাহলে এটাও আমার যেহেতু ক্যালকুলেটর আছে, তো আমাদের এটা আসলে খুব একটা ম্যাটার করতেছে না। তাহলে আমরা থাক, এটা আর দরকার নাই, তাহলে ক্যালকুলেটর দিয়ে আমরা করে ফেলতে পারবো। তাহলে এক্সারসাইজ ওকে, কারেন্ট চলে গেছে আমার। তাহলে আমরা যেখানে ছিলাম পরের এক্সারসাইজে চলে যাই। আমরা তাহলে এখান থেকে কোয়েশ্চেন নাম্বার 4টা সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 4 এর বেসিক আমরা অলরেডি নিয়ে নিছি। তাহলে ট্রায়াঙ্গেল শেপটা আমরা কোথায় আঁকবো, যেটা অবটিউস বলছে, তাহলে অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে আঁকবো। তাহলে আমাদের আসতেছে অপো বাই হাইপো 2/5। বিভাস আমরা অ্যাডজাসেন্ট কত পাই? স্যার 5.38। এক্সাক্ট ফর্মে রাখতে হবে একটু। স্যার তাহলে √29। √29। ভেরি ব্যাড আনসার। √21 হবে। তুমি প্লাস করে ফেলছো, করতে হবে মাইনাস। নেক্সট আমরা অবশ্যই √21 এর সামনে একটা মাইনাস দিব, কারণ এটা নেগেটিভ এক্স এক্সিসে। তাহলে আদিত্য, এবার তাহলে আমরা cos থিটা সমান কত লিখতে পারবো? অ্যাডজেসেন্ট বাই হাইপো
Yes, sir. Adjacent by hypotenuse. আর টেন থিটা সমান অপো বাই অ্যাডজাসেন্ট। By adjacent. তাহলে আমাদের বের হয়ে গেছে। তাহলে আমাদের এখানে মেইন বিষয়টা হচ্ছে যে ট্রায়াঙ্গেলটা আমরা কোন কোয়াড্রেন্টে আঁকলাম, এটাই হচ্ছে মেইন। আমরা কোয়েশ্চেন নাম্বার 5টা দেখি, ট্রায়াঙ্গেল কোথায় আঁকবো আমরা, বলো তো। কোয়েশ্চেন নাম্বার 5 এর জন্য cos থিটা হচ্ছে নেগেটিভ, cos থিটা নেগেটিভ হয় হচ্ছে 10 এর ঘরে, sin এর ঘরে। লিমিট হচ্ছে 180 থেকে 270। তাহলে আমরা 10 এর ঘরেই আঁকবো। Yes, sir. 10 এর ঘরে। স্যার এটা কি এরকম না যে যে sin 10 cos? হ্যাঁ, sin 10 cos অল পজিটিভ। Yes, sir. নেক্সট আমরা চলে যাচ্ছি 6 এর দিকে। 6 এ বলা হচ্ছে 10 এর ভ্যালু নেগেটিভ। তাহলে লাবিবা আজিম আমরা কোথায় আঁকবো? জি স্যার। হ্যালো। এটা কিভাবে সম্ভব? আমার কারেন্ট চলে গেছিল, কারেন্ট আসলো, ওয়াইফাই তে ঢুকতে গেলাম, কোনটা? আমাকে বলতেছে ইনকারেক্ট পাসওয়ার্ড। আচ্ছা যাই হোক, 6 নম্বরে আমরা ট্রায়াঙ্গেলটা কোথায় আঁকবো লাবিবা? টেনের জায়গায় স্যার। তাহলে 10 এর ভ্যালু নেগেটিভ হয় 10 এর জায়গায়। বাহ, সুন্দর আনসার। না স্যার, মানে নেগেটিভ জায়গায় টেনের। তাহলে 10 এর ভ্যালু নেগেটিভ হয় আমরা জানি সাইনের ঘরে আর কসের ঘরে। তাহলে আমরা আঁকবো হচ্ছে কসের ঘরে। তাহলে এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। আমাদের ভ্যালু হচ্ছে 5/12। তাহলে অপো বাই অ্যাডজাসেন্ট, তাহলে এই হচ্ছে 5, এই হচ্ছে 12। তাহলে পিথাগোরাস ইউজ করলে এটা 13 আসবে। আমরা 5 এর সামনে একটা মাইনাস দিব কারণ 5টা নেগেটিভ ওয়াই এক্সিসে। তাহলে এখন আমাকে সাইন আর কস বের করতে বলছে, আমরা অবশ্যই বের করতে পারবো, সমস্যা নেই। তাহলে এতক্ষণ তারা টেন থিটা ইউজ করতেছিল, মানে অ্যাঙ্গেলটা নিয়ে থিটা বলতেছিল তারা, এখন তারা অ্যাঙ্গেলটা দিয়ে দিচ্ছে। তাহলে দিয়ে দেওয়া আর না দিয়ে দেওয়ার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, কারণ আমার রেজাল্ট বের করতে হবে এই রাইট সাইডের ভ্যালুগুলো দেখে। অ্যাঙ্গেল থাকুক বা না থাকুক তাতে আমার কিছু যায় আসে না। তাহলে এখন এতক্ষণ আমরা থিটা লিখতাম অ্যাঙ্গেলের জায়গায়, এখন আমরা জাস্ট 25 লিখবো, এতটুকুই চেঞ্জ আসবে, নতুন কিছু আসতেছে না। তো আমরা 7 এর দিকে যদি তাকাই, তাহলে 1025 ইকুয়ালস টু a। তাহলে আদিত্য 1025 এটা কি একুইট অ্যাঙ্গেল নাকি অবটিউজ অ্যাঙ্গেল, কিছু তো বললো না। অ্যাঙ্গেলের লিমিটও তো দেওয়া নাই, তাহলে আমরা বুঝবো কি হবে? স্যার আমি শিওর না। তাই আমরা কেউ কি বলতে পারবো তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা কি হচ্ছে একিউট অ্যাঙ্গেলে আঁকবো নাকি হচ্ছে পজিটিভ আঁকবো, কোন কোয়াড্রেন্টে আঁকবো, আমরা বুঝবো কি হবে?
দেখি আমরা মাথা কি সাথে আছে আমাদের নাকি মাথা বাইরে রেখে আসছি। তাহলে এখানে আমরা বুঝবো কি হবে যে আমরা কোন কোয়াড্রেন্টে আঁকবো। স্যার অ্যাঙ্গেলটা দেখে আই গেস। Sir, আমরা কি অ্যাঙ্গেলটা তো all 25 positive দেওয়াই আছে। coordinate রাখবো? সেটা তো আমি বুঝতেছি না, তোমাদের কাছে কি মনে হয় যে কোন ঘরে আঁকা উচিত এবার? তো এতক্ষণ তো অ্যাঙ্গেলটা ছিল মিসিং, থিটা দেওয়া ছিল, আমরা জানতাম না যে আমরা কোথায় আঁকবো। এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে সাইন 30 ডিগ্রির ভ্যালু যা আসে, সাইন 150 ডিগ্রির ভ্যালু তাই আসে, আবার সাইন 390 ভ্যালুও তাই আসে। আসলে কি ঠিক বলতেছি আমি? একটু বের করে দেখো আসলে সেম আসে কিনা। সাইন 30 ডিগ্রি ভ্যালু আসে হচ্ছে হাফ, সাইন 150 কত আসে? ক্যালকুলেটরে যদি বসাই কত? মাইনাস হাফ। না স্যার, Sin হাফ আমি ভুলে half ই রেজের আসে। মধ্যে করতেছিলাম। ওকে, আবার যে সাইন 390 দেই ওইটাও হাফ। হাফই আসতেছে। তার মানে বিভিন্ন অ্যাঙ্গেল কিন্তু ভ্যালু কিন্তু সেমই আসতেছে। এই কারণে আমাদেরকে তখন আশেপাশে আরো কিছু ইনফরমেশন দিয়ে বলে দিত যে আমরা কোথায় আঁকবো ট্রায়াঙ্গেলটা। বাট এখন তো আমরা কি দেখতে পাচ্ছি, ডিরেক্টলি অ্যাঙ্গেলটাই দেওয়া আছে 25 ডিগ্রি। তাহলে এখন তার বলে দেওয়া দরকার নাই যে 25 ডিগ্রি কোথায় আঁকতে হয়, 25 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টেই আঁকতে হয়। এই জন্য আর আমাকে বলে নাই। তাহলে 10 25 ইকুয়ালস টু অপো বাই অ্যাডজাসেন্ট। তাহলে অপো হচ্ছে এ, অ্যাডজাসেন্ট হচ্ছে 1, কারণ এ এর নিচে একটা 1 আছে। তাহলে হাইপো কত হবে? 1 প্লাস এ স্কোয়ার। পিথাগোরাস অ্যাপ্লাই করলাম। তাহলে এখন আমরা এখান থেকে সাইনের ভ্যালু বের করতে পারবো, কসের ভ্যালু বের করতে পারবো। আচ্ছা, এখন কথা আছে, এতে বলা হচ্ছে 10 205 এর ভ্যালু বের করো। 10 205 আমরা কিভাবে বের করতে পারি? 10 205 আমরা কিভাবে বের করতে পারি? তাহলে আমরা 10 205 কে আমরা লিখতে পারি 10 180 প্লাস 25। That means স্যার জি 1025 আর 10205 এর ভ্যালুটা সেম আসতেছে। সেম আসতেছে। কেন সেম আসতেছে? কারণ হচ্ছে আমরা জানি, আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে, যেখানে 4টা কোয়াড্রেন্ট থাকে, প্রথমটা থিটা, তারপর এটা 180 মাইনাস থিটা, তারপর এটা 180 প্লাস থিটা, তারপর এটা 360 মাইনাস থিটা। এটা অল পজিটিভ, এটা সাইন, এটা টেন, এটা কস। তাহলে 10 এর ঘরে থিটার ভ্যালু যা আসবে 180 প্লাস থিটার ভ্যালু সেমই আসবে, এটাই আমরা জানি। দ্যাট মিন্স আমরা লিখতে পারবো যে 10 180 প্লাস 25 ইকুয়ালস টু 10 25 ইকুয়ালস টু এ। বাট যদি আমাকে এখন বলে যে সাইন 180 প্লাস 25 এর ভ্যালু বের করো, তাহলে আমরা আনসার কত লিখবো? তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা লিখতে পারবো যে সাইন 25, কিন্তু এই ফরম্যাট কি ম্যাচ করতেছে সাইনের সাথে? ফরম্যাটটা হচ্ছে 10 এর ঘরের। তাহলে অবশ্যই কি করতে হবে, সামনে একটা মাইনাস দিতে হবে। তাহলে আনসারটা হবে মাইনাস এ, সরি মাইনাস এ না, মানে সামনে মাইনাস থাকবে। এখন সাইন 25 এর ভ্যালু কত হয়? সাইনের ক্ষেত্রে আমরা অপো বাই হাইপো ইউজ করব। তাহলে অপো হচ্ছে এ, অ্যাডজাস্ট হাইপো হচ্ছে √1 প্লাস এ স্কোয়ার। বাট আমরা এই যে সাইন 205 যেটা ছিল সেটাকে চেঞ্জ করে যে সাইন 25 বানালাম, এই জন্য আমাকে সামনে একটা মাইনাস দিতে হবে। কেন? কারণ এই ফরম্যাটটা হচ্ছে 180 প্লাস থিটার ফরম্যাটটা হচ্ছে 10 এর, আমি সাইনের জন্য যেহেতু ইউজ করতেছি আমাকে মাইনাস দিতে হবে। আমি যদি এখন লিখি cos 205, তাহলে এটা ইকুয়ালস টু কি লেখা যাবে? তাহলে cos 180 প্লাস 25, তাহলে 180 প্লাস 25 এই ফরম্যাটটা কার? 10 এর। আমি এখন cos এর জন্য ইউজ করতে যাচ্ছি,
তাহলে আমাকে কি লিখতে হবে? তাহলে মাইনাস cos 25 লিখতে হবে। আমরা কি ধরতে পারলাম জিনিসটা? একইভাবে আমাকে যদি কখনো সামনেই পাবো আমরা, আচ্ছা, যেমন আমাকে যদি আমরা যদি এর পরের ইনফরমেশনে যাই, যেমন cos 245 বের করতে বলছে, তাহলে আমাকে দেখতে হবে আমাদের যে চারটা ফরম্যাট, এই ফরম্যাটের মধ্যে ইউজ করতে পারতেছি আমরা 180 প্লাস 25 দিয়ে ইউজ করতে পারতেছি নাকি না অন্য কিছু দিয়ে ইউজ করতে পারতেছি। আমাকে ফরম্যাটটা বানাইতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে cos 245 এর জন্য আমরা কি লিখবো? তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা কি লিখতে পারবো? কেউ বলতে পারবো আমরা? তাহলে প্রথমে এটাকে আগে ঠিকঠাক করে নিই। So 270 minus theta. আচ্ছা, 270 কিন্তু আমাদের কোনো ফরম্যাটের মধ্যে নাই। আমরা এখানে যে চারটা ফরম্যাট দেখছিলাম সেই চারটা ফরম্যাটের মধ্যে একটা হচ্ছে থেটা, একটা 180 মাইনাস থেটা, একটা 180 প্লাস থেটা, একটা 360 মাইনাস থেটা। এর বাইরে আমরা যাব না কখন। তাহলে প্রথমে আমরা কি করতে পারি? তাহলে প্রথমে আমরা চিন্তা করি, যেহেতু cos দেওয়া আছে আমরা এটাকে লিখতে পারবো cos 360 মাইনাস কত লিখতে পারবো? 360 থেকে না 360 মাইনাস 245 লিখতে পারবো না। লিখতে পারবো? তাহলে cos থিটার ভ্যালু যা হবে cos 360 মাইনাস থিটার ভ্যালু কি তাই হবে? আমরা তাই জানি, আমরা তাই তো জানি যে cos থিটার ভ্যালু যা হবে cos 360 মাইনাস থিটার ভ্যালু তাই হবে। বাট আমি যদি এখন cos 360 মাইনাস 245 লিখি সেটা লেখা যাবে, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি তো রিপ্রেজেন্ট হইলো না। আমরা তো এখানে ক্লাস প্লাস মাইনাস করে যেটা দাঁড়াবে সেটা 245ই হইতে হবে। মানে আমাদের যে উদ্দেশ্য এটাকে চেঞ্জ করা, অ্যাঙ্গেল তার চেঞ্জ হচ্ছে না, তাহলে 245ই রয়ে যাবে। তাহলে আমরা চাইলে এটা লিখতে পারবো, সমস্যা নাই, অথবা আমরা চাইলে অন্যটাও লিখতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা এটা লিখলাম, যেহেতু লেখা যাবে যে cos থিটার ভ্যালু যা হয় cos 360 মাইনাস থিটার ভ্যালু তাই হয়, আমরা প্রথমে এটা লিখলাম। তাহলে আমাদের রেজাল্ট কত আসে এখন? থ্রি সিক্সটি মাইনাস 245 করলে 115 মনে হয় আসে নাকি? জি স্যার 115 আসে। Yes, sir. cos 115। তাহলে এখন cos 115 কে আমরা আবার কি লিখতে পারবো? এটা একটু ঝামেলার আছে। তো একটা হচ্ছে আমরা ডিরেক্টলি এই ওয়েতে যাচ্ছি, আর আরেকটা হচ্ছে যেহেতু আমাকে 25 এর হেল্প নিয়েই করতে হবে, আমাকে যে করেই হোক 25 এর কাছে যেতে হবে। 25 এর কাছে আমাকে জাস্ট এটা চিন্তা করতে হবে যে আমরা 25 এর কাছে কিভাবে যেতে পারি, এবং ফরম্যাটটা রাখতে হবে সেই আগেরটাই, ফরম্যাট চেঞ্জ করা যাবে না। তাহলে বলো 25 এর কাছে আমরা কিভাবে যেতে পারি? বলতে পারবো আমরা? যে 25 এর কাছে আমরা এখান থেকে তাহলে কিভাবে যেতে পারি? আমাকে যে করেই হোক 25 এর কাছে যেতে হচ্ছে। cos 245 দিয়ে আমরা শুরু করছিলাম, তাহলে 245 বলতে বোঝায় আমরা
অ্যাঙ্গেল শুরু করি যেখান থেকে, তাহলে এখান থেকে অ্যাঙ্গেল শুরু হইলে এই হচ্ছে 90, এই হচ্ছে 180, এন্ড দেন আমরা জানি এই পর্যন্ত হচ্ছে 245, তাহলে এদিকে আসে হচ্ছে 25। তাহলে এখান থেকে আমরা পাচ্ছিলাম, কিন্তু সেটা হচ্ছে 270 এর সাথে রিলেটেড। বাট আমরা যে ফরম্যাট গুলো জানি সেটা হচ্ছে 180 মাইনাস থেটা, 180 প্লাস থেটা, আর 360 মাইনাস থেটা। এই কয়টা আমরা জানি। তাহলে এখন আমরা যদি 180 এর সাথে প্লাস থেটা চিন্তা করি, তাহলে আর কত লাগে? 180 এর সাথে কত এড করলে আমরা 245 পাই? তাহলে এদিকে হচ্ছে 20 আর ওইদিকে হচ্ছে 45, তাহলে টোটাল হচ্ছে 65 ডিগ্রি। তার মানে এই পাশের যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 65, তাই না? এবং সেটা আসে 180 প্লাস থেটার ঘরে। আর আমাদের এখানে ভ্যালুটা দেওয়া ছিল হচ্ছে কসের ঘরের, cos 245 ছিল। তাহলে আমরা যদি এখন খেয়াল করি, তাহলে আমরা এখন আনসারে চলে যাচ্ছি। তাহলে cos 245, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো যে cos 180 প্লাস 65। দেন আমরা ইকুয়ালস টু লিখতে পারবো, এই ফরম্যাটটা কার? এই ফরম্যাটটা কসের ঘরের ফরম্যাট না, এটা হচ্ছে 10 এর ঘরের ফরম্যাট। দ্যাটস ওয়াই আমাকে সামনে একটা মাইনাস দিয়ে লিখতে হবে cos 65। এই পর্যন্ত আমরা বুঝছি কিনা? এই পর্যন্ত আমরা বুঝছি কিনা? তাহলে এই পর্যন্ত যদি আমরা বুঝি, তাহলে এটা যদি cos 65 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারতেছি, মাইনাসটা সামনেই থাকুক, যে cos 90 মাইনাস 25। দেখো লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। এবং আমরা কিছুক্ষণ আগেই আমরা শিখে আসছি যে cos 90 মাইনাস x সমান কি লেখা যায় এবং sin 90 মাইনাস x সমান কি লেখা যায়। তাহলে cos 90 মাইনাস x মানে হচ্ছে sin x, আর sin 90 মাইনাস x মানে হচ্ছে cos x, tan 90 মাইনাস x সমান হচ্ছে cot x। এই তিনটা আমরা শিখে আসছি। তো নরমালি tan এরটা লাগে না, sin এবং cos এরটাই লাগে। তাহলে cos 90 মাইনাস 25 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো sin 25, সামনে মাইনাসটা থাকবেই। তাহলে এখন আমরা আমাদের যে আমরা ট্রায়াঙ্গেল শেপ আঁকছিলাম 10 25 এর ইয়েতে, সেইখান থেকে আমরা sin 25 এর ভ্যালুটা যদি বসাই দেই, আমাদের রেজাল্ট চলে আসতেছে। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট যদি আমরা যাই, কোশ্চেন নাম্বার 8 এ যাচ্ছি। এগুলো আমাদের জাস্ট বইয়ের কোশ্চেন হিসেবেই আছে, এগুলো আমাদের পরীক্ষায় কখনো আসে না। তাহলে আমাকে এখন দেওয়া হচ্ছে cos 77 ইকুয়ালস টু b। তাহলে একুইট অ্যাঙ্গেল cos 77 ইকুয়ালস টু b দেওয়া। তাহলে cos থিটা সমান আমরা জানি অ্যাডজাসেন্ট বাই হাইপো, তাহলে অ্যাডজাসেন্ট হচ্ছে b, হাইপো হচ্ছে 1। তাহলে অপো কত হবে? স্কয়ার রুট 1 মাইনাস b স্কয়ার। আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলাম। তাহলে আমাকে এখন sin 77 বের করতে বলছে, তাহলে অপো বাই হাইপো, তাহলে অপো হচ্ছে রুট 1 মাইনাস b স্কয়ার, হাইপো হচ্ছে 1। দেন আমাকে বলছে tan 13 বের করো। tan 13 বলতে আমরা বুঝি, আমরা লিখতে পারবো sin 13 বাই cos 13। আর sin 13 সমান আমরা লিখতে পারবো sin 90 মাইনাস 77 cos 90 মাইনাস 77। তাহলে আলটিমেটলি আমরা জানি sin 90 মাইনাস x থাকলে আমরা cos x লিখতে পারি, আর cos 90 মাইনাস x থাকলে আমরা sin x লিখতে পারি। তাহলে আমরা এখন cos 77 এর ভ্যালু বসাবো, sin 77 এর ভ্যালু বসাবো, রেজাল্ট বের করব। নেক্সট আমাদেরকে sin 257 এর ভ্যালু বের করতে বলছে। তাহলে sin 257 আমরা কি লিখতে পারি? তাহলে sin 257 কে আমরা লিখতে পারি sin 180 প্লাস 77। এখন এই ফরম্যাটটা কার? এটা হচ্ছে 10 এর ঘরের ফরম্যাট। তাহলে আমরা অবশ্যই সামনে একটা মাইনাস দিয়ে sin 77 আমরা লিখতে পারবো,
এখানে sin 77 এর ভ্যালু বসাই দিলে আমাদের রেজাল্ট চলে আসতেছে। তারপরের কোশ্চেনে বলা হচ্ছে cos 347, তাহলে cos 347 সমান আমরা কি লিখতে পারতেছি? তাহলে cos 347 আমরা কত লিখতে পারবো এখান থেকে? 360 মাইনাস 13 লিখতে পারবো। ইকুয়ালস টু আমরা কত লিখতে পারবো? এটা 360 মাইনাস থিটা, এটা কার ফরম্যাট? cos এর ঘরের ফরম্যাট। তাহলে আমরা এখানে cos 13 লিখতে পারতেছি। তাহলে cos 13 কে আমরা লিখতে পারতেছি cos 90 মাইনাস 77, যেটা হচ্ছে sin 77 লেখা যায়। এখানে আমরা রেজাল্ট বসালে আমরা আনসার পেয়ে যাচ্ছি। তাহলে এগুলা জাস্ট আমরা এখানে জাস্ট শেখার জন্য শিখলাম, এগুলো আমাদের তেমন কোনো কাজে আমাদের লাগবে না, আমাদের এই সিলেবাসের জন্য, P1 এর সিলেবাসের জন্য এগুলা জাস্ট করার জন্য পড়া। নেক্সট যদি আমরা 9 এর দিকে তাকাই, তাহলে আমাকে sin a এর একটা ভ্যালু দেওয়া, cos b এর একটা ভ্যালু দেওয়া, এবং বলতেছে এরা দুইজন সেম কোয়াড্রেন্টে। sin এর ভ্যালু পজিটিভ হয় এবং cos এর ভ্যালু নেগেটিভ হয়, এরকম কোয়াড্রেন্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে sin এর ঘর। তাহলে sin এর ঘরে আমরা একবার a এর জন্য কাজ করব। তাহলে sin a equals to অপো বাই হাইপো, তাহলে 5 হচ্ছে অপো, 13 হচ্ছে হাইপো। তাহলে পিথাগোরাস ইউজ করলে অ্যাডজাসেন্ট আসে 12। তাহলে আমাকে cos a এর ভ্যালু বের করতে বলছে, তাহলে cos a এর ভ্যালু হবে হচ্ছে অ্যাডজাসেন্ট বাই হাইপো, তাহলে 12 বাই 13। দেন আমাকে tan a এর ভ্যালু বের করতে বলছে অপো বাই অ্যাডজাসেন্ট, তাহলে 5 বাই 12। আচ্ছা, আমি মাইনাস সাইন দিতে ভুলে গেছিলাম, যেহেতু এটা নেগেটিভ এক্স এক্সিসে আমাকে অবশ্যই এখানে মাইনাস ইউজ করতে হবে। আর তারপরে বি এর ভ্যালু চাচ্ছে, তাহলে আমরা এখন আরেকটা ট্রায়াঙ্গেল শেপ আঁকবো একই কোয়াড্রেন্টে। আমরা এখানে লিখবো হচ্ছে অ্যাঙ্গেল বি। তাহলে আমরা এখানে অ্যাঙ্গেল দিয়ে দিলাম বি, এবং ইনফরমেশন কি দেওয়া? cos থিটা সমান অ্যাডজাসেন্ট বাই হাইপো। তাহলে অ্যাডজাসেন্ট হচ্ছে 4, হাইপো হচ্ছে 5। তাহলে পিথাগোরাস ইউজ করলে অপো আসবে হচ্ছে 3। এখানেও আমাকে 4 এর সাথে মাইনাস দিতে হবে, যেহেতু নেগেটিভ এক্স এক্সিসে আছি। তাহলে আমাকে এখান থেকে sin b এর ভ্যালু বের করতে বলছে, তাহলে অপো বাই হাইপো, অপো হচ্ছে 3, হাইপো হচ্ছে 5, আর tan b মানে হচ্ছে অপো বাই অ্যাডজাসেন্ট, অপো হচ্ছে 3, অ্যাডজাসেন্ট হচ্ছে -4। তাহলে এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 9। 9 এবং 10 এক্স্যাক্টলি সেম কোশ্চেন। তাহলে আমরা আর করতেছি না, আমরা আপাতত আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি। তাহলে আমাদের চ্যাপ্টার 5C পর্যন্ত, এক্সারসাইজ 5C পর্যন্ত আমাদের ডান। আমরা নেক্সট দিন 5D তো আমরা করতেছিলাম, তাই না বিভাস? জি স্যার। ওকে, তাহলে 5D এর আমরা নেক্সট পার্টে যাব। আমরা জাস্ট বেসিক পার্ট গুলা করছিলাম, দেন আমরা 5D এর একটু ডিপে ঢুকবো। ওকে, আজকে তাহলে আমরা এই পর্যন্ত